সকাল সন্ধ্যা ইন্টারনেট যখনই আমরা খুলি তখনই কোনো না কোনো ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে গিয়ে আমরা কোনো না কোনো কাজ করি। কিন্তু আপনারা কি সবাই ভালো করে ভেবে দেখেছেন যে আসলে ওয়েবসাইটটা কী বা বাস্তবের কোন জিনিসের সঙ্গে আপনি তুলনা করতে পারেন? আমাকে অনেক সময়তেই আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার আসলে ওয়েবসাইট কী বা ওয়েবসাইটকে সহজে কীভাবে বুঝবো? নমস্কার সবাইকে, আমি আস্তিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আস্তিক লাইব্রেরিতে। আজকে আমরা খুব সহজ বাংলা ভাষায় বুঝবো যে ওয়েবসাইট আসলে কী আর ওয়েবসাইট কাজ কী করে। দেখুন, প্রথমে ভাবুন যে আমরা বাস্তব জগতে কোনো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যে একটা স্কুল বা একটা কলেজ বা কোনো একটা দোকান। আপনারা সবাই জানেন যে ঝন্টুর দোকান ভাঙা হয়ে গেছে, তাহলে এখন মনে করুন যে ঝন্টু একটা নতুন দোকান খুলবে। তাহলে ঝন্টু যদি একটা নতুন দোকান খুলতে চায় তাহলে সে প্রথমে কি করবে? প্রথমে সে মনে মনে ভাববে যে আমি দোকানটা কিসের করব, সেটা আগে নিজে কিন্তু মনে মনে ভেবে নেবে। সেই অনুযায়ী ঝন্টু একটা দোকানের নাম ঠিক করবে। ভাবুন ঝন্টু একটা মুদিখানা খুলবে, তাহলে ঝন্টু নাম দিল ঝন্টু মুদিখানা। তাহলে একটা নাম ঠিক করলো প্রথমে। সে তো জানেই যে আমি কিসের দোকান করছি, তাহলে তার জন্য সে তখন ভাববে যে আমার জায়গা কতটা দরকার। 1000 স্কোয়ার ফিটে দোকানটা হবে, 2000 স্কোয়ার ফিটে দোকানটা হবে। যদি ওর মূলধন বা জিনিসপত্র বেশি থাকে তাহলে বড় দোকান করতে পারে, আর যদি মূলধন বা জিনিসপত্র কম থাকে তাহলে সে ছোট দোকান করবে। সেটা ঝন্টুর ইচ্ছা যে ঝন্টু কী দোকান করবে। বেশ, তাহলে একটা হলো নাম ঠিক করলাম, আমরা জিনিসপত্র ঠিক করলাম, আমরা ঠিক করলাম যে ঝন্টুর দোকানে জায়গা কতটা লাগবে। এবার দেখুন এই তিনটে জিনিসই যদি হয়ে যায়, মানে ঝন্টু জিনিসপত্র চলে এসছে, ও নাম তো দোকানের বাইরে লাগিয়ে দিয়েছে এবং ও দোকান বড় সড়ও করেছে, তাহলে আপনার কি মনে হয় যে কোনো একটা কাস্টমার যদি দোকানে আসে তাহলে সে চাল কিনতে পারবে? আসলে পারবে না। দেখুন, আর একটা জিনিসের খুব দরকার, সেটা হলো দোকানদার। যদি দোকানে দোকানদার থাকে তবেই না দোকানে কোনো একটা কাস্টমার এসে দোকানদারকে বলবে দাদা আমাকে 1 কেজি চাল দিন, তাহলে সে চালটা তখন কাস্টমারকে প্রোভাইড করবে। তাহলে আর একজনের দরকার, সেটা হলো দোকানদার, যে আপনার জিনিসটাকে অন্যের কাছে সার্ভ করবে। এই গোটা জিনিসটাকে, মানে এই 4টে জিনিসকে আমরা এবার ইন্টারনেট জগতের সঙ্গে তুলনা করি। দেখুন, ঠিক দোকানের নামের মতনই যে কোনো একটা ওয়েবসাইটেরও একটা নামের দরকার আছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল www.google.co.in, এটা হলো গুগলের একটা ওয়েবসাইট, তার নাম, ওটাকে বলা হয় ডোমেন নেম। তারপরে ধরুন যে ওয়েবসাইটটাতে যেমন ধরনের কন্টেন্ট থাকবে সেই অনুযায়ী ওর স্পেস। যেমন ধরুন একটা কলেজের কোনো একটা ওয়েবসাইট, তাহলে সেখানে কী হবে, কলেজের কিছু ফর্ম থাকবে, কিছু বইপত্র থাকতে পারে এরকম, তাহলে তার জন্য খুব বেশি জায়গা লাগে না। কিন্তু যখন ধরুন আপনি একটা গানের ওয়েবসাইট বা একটা সিনেমার ওয়েবসাইট করবেন, তাহলে তার জন্য অনেক বেশি জায়গা লাগে। তাহলে এরপরে দরকার আপনার নাম ঠিক হলো, আর দ্বিতীয়ত আপনার দরকার জায়গা। তাহলে আপনি কেমন ধরনের কন্টেন্ট রাখবেন সেই অনুযায়ী আপনাকে জায়গা কিনতে হবে। দুটো হলো। তৃতীয়ত হলো আপনার জিনিসপত্রগুলো, মানে ফর্মসগুলো বা গানগুলো বা ভিডিওগুলো, সেগুলো আপনি প্রোভাইড করবেন, তাহলে সেগুলো ওই স্পেসটাতে আমরা রাখবো। তাহলে এই সবগুলো হয়ে গেল। লাস্টলি আমাদের কি দরকার? দোকানদার, মানে আসলে দরকার আমাদের সার্ভার। সার্ভার হলো একটা ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনার ফাইলগুলোকে ওই স্পেস থেকে কাস্টমারের কাছে প্রোভাইড করে। কাস্টমার রিকোয়েস্ট করে একটা গানের, আপনার সার্ভার প্রোভাইড করে ওকে গান। কিন্তু আসলে আমরা কম্পিউটার জগতে সার্ভার বলতে সফটওয়্যার আর হার্ডওয়্যার এই মিলিত রূপটাকেই বলি। এইটা হলো কমপ্লিট ওয়েবসাইট কাকে বলে। কিন্তু মনে রাখবেন যে যখন আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই তখন আমরা এই 4টে জিনিসের বদলে 3টে জিনিসে মন দিই। একটা হলো নাম, যেটাকে বলে ডোমেইন নেম, আর এই স্পেস আর এই সার্ভার, এই দুটো একসঙ্গে প্যাকেটে মিলে বলা হয় হোস্টিং বলা হয়। তাহলে একটা নাম কিনতে হয়, মানে ডোমেন কিনতে হয়, আর একটা হলো হোস্টিং, এটা কিনতেও পাওয়া যায় ভাড়াও পাওয়া যায়। বেশ, তাহলে 2 রকমের। তাহলে একটা নাম ডোমেইন নেম, এটাও ভাড়ার মতনই, প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয় আপনার নামটাকে, যেমন আপনি মিউনিসিপ্যালিটিকে ট্রেড লাইসেন্স নেন ঠিক তেমনি। তাহলে নাম, আর একটা হলো হোস্টিং, আর ফাইলগুলো আপনার নিজের, আপনি তৈরি করবেন ফাইল আর সেই স্পেসে রাখবেন। তাহলেই ওই সার্ভার যে আছে সে যখনই কোনো একটা কাস্টমার রিকোয়েস্ট করবে তখন সেই ফাইলগুলো কাস্টমারকে প্রোভাইড করে দেবে। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারলেন যে আমরা ইন্টারনেটের দোকান মানে আসলে ওয়েবসাইট কেমন করে তৈরি করব। আমরা এর পরের ভিডিওতে একটা দোকান রিয়েলি তৈরি করব, মানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, নিয়ে দেখব যে কেমন করে আসলে ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইট তৈরি করতে পয়সা লাগে না, ওয়েবসাইট ফ্রিতে তৈরি করা যায় না, আর আপনি তৈরি করতে পারবেন কি পারবেন না।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে, যাতে করে সবাই বুঝতে পারে যে ওয়েবসাইট কেমন করে তৈরি হয় বা কেমন করে চলে। এর সঙ্গে আরও অনেকগুলো জিনিস আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে বলবো। শুধুমাত্র এই 4টে জিনিসই নয়, খুব সহজভাবে খুব ছোট্টভাবে বুঝতে গেলে 4টে জিনিস সম্বন্ধে বুঝতে হয়। তা আরও ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাল বাটনটা প্রেস করে। আর যে কোনো রকমের কমেন্টের জন্য নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে লিখবেন, যে কোনো প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমরা পরের বারে যখন এই দোকান নিয়ে আরও ভিডিও তৈরি করব তখন আপনারা দেখতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।